আসছিল দেখো তো বাবা মনে হয় আসছে পাকা মাছ নিয়েছে এবার দেখ আমি কিছু কথা বলবো না দেখো আমি 4 বাজে 12টা বাজে এখন মনে হয় মাছ নিয়ে আসলো এখন এই মাছ কে বানাবো 12টা বাজে আমার কিছু কাজ হয় না এখনো চলো দেখি রাগ করতেছি কিন্তু আমার সত্যি আমার ভালো লাগতেছে না এমনি ভালো হয়ে গেছে কিছু পারতাছি না আমি চলো দিগাও কি আনছে দিগাও এই যে এই কি আনছো এই যে তোমার মাছ টাছ নিয়ে আসছি এগুলো আচ্ছা শোনো এত বেলা কটা বাজে ঘুরে যাচ্ছো না এই মাছ কখন রান্না করে কখন খাইবা কও যখনই হোক তাড়াতাড়ি চলো এই যে নাও মাছ রান্না করো 2-3 বোতল মাছ নিয়ে দেখো কত বড় মাছ আনছে মাছ নিয়ে এলাম তাড়াতাড়ি যাও হ্যাঁ না এখন এখন কি করব আসো নমস্কার বন্ধুরা টেরেস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ছাদে কি রান্না করি বাবার জন্য আপনারা সবাই দেখবে চলো এটা আমাদের টেরেস রান্নাঘর এখানে সব আমরা রেডি করে নিয়েছি এখানে শিলপাটা রয়েছে এটা ঘরে বানানো চুলা এখানে পালং শাক এখানে আলু ফুলকপি শিম আছে এগুলো মাটির বাসন নিয়েছি আমরা থাল গ্লাস বাটি মাটির বাসনগুলোকে আমরা পুড়িয়ে নিয়েছি এখানে আলু ফুলকপি আছে মাটির বাসন দিয়ে আমরা আজকে রান্না করব মাটির বাসনে আলু ফুলকপির ঝোল বানাবো মাছ দিয়ে এখানে লোকেল রৌ মাছ আর মোয়া মাছ নিয়েছি এই মাছটা এখন পরিষ্কার করে নেব কেটে এই ছোট মাছটা তো অনেক ডিম পেটে ভর্তি ডিম গুলো কেটে নিয়েছি এখন পরিষ্কার করে নেব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো চুলাটা ধরাই দিই গুলোতে লবণ হলুদ মেখে নেব মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোকে দেখেন ধুয়ে নিয়েছি এগুলো খুব সুন্দর মাছ মাছের পেটে অনেক ডিম ভর্তি এগুলো এখন লবণ হলুদ মেখে নেব চুলা গরম হয়ে গেছে কড়াইটা এখন বসাই দিই বন্ধুরা এখন আলু ফুলকপি আমরা কেটে নেব আর ছোট মাছের জন্য পালং শাকটা কেটে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমরা তেল ঢেলে দিই সবজি কাটা হয়ে গেছে এখন ধনেপাতা উঠিয়ে আনবো চলো দেখেন আমাদের ছাদে ধনেপাতা লাগিয়েছি দেখুন কত সুন্দর ধনেপাতা হয়েছে এগুলো সব তুলে নিলাম দেখেন তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব মাছ ভাজা হচ্ছে আমি মশলা বেটে নিই এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব মরিচটা বাটা হয়ে গেছে জিরাটা বেটে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব জিরে আর লঙ্কা বাটাটা হয়ে গেছে ডালের বড়ি আমাদের ঘরে বানানো ডালের বড়ি এটা ভেজে নেব বড়িটা ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে জিরে ফোড়ন দেব এখন আলু ফুলকপি দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো
এখন হলুদ দিয়ে দেবো, লঙ্কা বাটাটা দিয়ে দেবো। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো। তরকারি কালারটা দেখেন কত সুন্দর আছে। আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, মাছ ভাজিটা দিয়ে দেবো। ডালের বড়াগুলো দিয়ে দেবো। আলু ফুলকপি পুরো সিদ্ধ হয়ে গেছে, মাছও পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন জিরে বাটাটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। কড়াইটা বসা দিয়ে এখন মোয়া মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। পেঁয়াজ দিয়ে দেবো, হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন পালং শাকটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ দিয়ে দেবো। একটু সময়ের জন্য ঢেকে দেবো। মাছগুলো দিয়ে দেবো এখন। অল্প জল দিয়ে দেবো। হয়ে গেছে, এখন নামাই দেবো। আমাদের রান্না হয়ে গেছে, এখন বাবাকে খেতে দেই, দেখি বাবা কি বলে। বাবা খেয়ে দেখো তো কেমন হয়েছে। অপূর্ব। রৌ মাছ, এত সুন্দর রৌ মাছ, লোকাল রৌ মাছ, খুব ভালো হয়েছে, সুন্দর। বন্ধুরা, আমাদের রান্না বান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।